নেতাকর্মীদের খোলা মাঠে রেখে শেখ হাসিনা ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার রাতে পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফেজ ডিগ্রি কলেজ মাঠে মাসব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সার্জিস আলম বলেন, আমরা দেখেছি বিগত ১৬ বছরে আওয়ামী লীগ কিভাবে বিএনপি জামায়াত সহ অন্যান্য দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়েছে, গুম, খুন ও নির্যাতন করেছে। যেই সব নেতাকর্মীরা তার উপর ভরসা করত তাদের রেখে ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, এই শিক্ষাটা আমাদের নিতে হবে। একই কাজ যেন আমরাও না করি। হাসিনার কোনো দোষর যদি বিগত সময়ে অন্যায় অত্যাচার ও অপকর্ম করে থাকে, তাদের আইনগতভাবে যে শাস্তি হওয়া দরকার সেটিই যেন হয়। একইভাবে কোনো নির্দোষ মানুষ যেন অন্যায়ের শিকার না হয়। আমাদের সকল দীর্ঘায়ু কামনা করছি। 24-এর সম্মানিত সম্পাদক জনাব নজরুল, আপনারা স্বেচ্ছাসেবকগণ যারা, আমরা দেখেছি বিগত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে বিএনপি জামায়াত থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, জেল খাটিয়েছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, বাড়িতে থাকতে দেয় নাই, বউ বাচ্চা সহ বাড়ি ছাড়তে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করেছে, এই কাজের ফল কি হতে পারে এটা 16 বছর পরে খুনি হাসিনা স্বচক্ষে দেখিয়েছে। যেই নেতা কর্মীরা তার উপরে এত ভরসা করত, তাদেরকে খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, যে শিক্ষাটা আমাদের নিতে হবে। সেটি হচ্ছে, এই একই কাজ যেন আমরা এখন থেকে আগামীতে না করি। বলছিলাম না সস্তা তিন অবস্থা, এবার বুঝো ঠেলা। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।